নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। এখন 4টে বাজে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠে। আর বাবা এই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখানে আমাদের নতুন রাস্তা হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, তাই জন্য জানি না কতটা কি শুনতে পাচ্ছ। আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন যাচ্ছি স্টেশনে। অ্যাকচুয়ালি আমরা আজকের যে সকালের যে ফার্স্ট ট্রেন সেটা ধরার চেষ্টা করব, করে শিয়ালদা যাব। তো আমরা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাচ্ছি, সেখান থেকে শিয়ালদা যাব। তো চলো শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে। শিয়ালদা স্টেশন চলে এসেছি। এবার আমাদের 20 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, নামখানা লোকাল। 5টা 20 নামখানা লোকাল ধরছি। এতক্ষণে আমি তখন ইন্ট্রোর সময় বলিনি, কিন্তু এতক্ষণে তোমরা বুঝে গেছো থাম্বনেইল আর টাইটেল দেখে যে আমরা প্রথমে গঙ্গাসাগর যাচ্ছি। তো আমরা গঙ্গাসাগর যাওয়ার জন্য আমাদের 5টা 20 নামখানা লোকাল ধরতে হবে, সেটা করে আমরা কাকদ্বীপ নামবো। তো আমরা এখন 20 নাম্বার প্ল্যাটফর্মে চলে এসেছি। তো ট্রেনে জায়গা ফায়গা ধরে চলো ট্রেনে গিয়ে বসি। তো আমরা ট্রেনে বসে পড়েছি, জায়গা পেয়ে গেছি, জানলার ধারে বসেছে, ভালো জায়গা পেয়ে গেছি। আর এই যে বাবা বসে পড়েছে, বাবা ব্যাগ ফ্যাগ ঠিক করে রাখার চেষ্টা করছে। আমরা বসে পড়েছি, আমি এখন ট্রেনে বসে ঘুমাবো, ঘুম পেয়েছে। তো গাইজ আমরা এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে গেছি। মানে লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমি নামলাম। তো অ্যাকচুয়ালি এখানে ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে, তারপর এখান থেকে আবার নামখানা যাবে। তো তোমরা যদি অ্যাপে যদি সার্চ করো তাহলে কিন্তু নামখানা লোকাল পাবে না, সেটা লক্ষ্মীকান্তপুর লোকাল দেখাবে। 5টা 20 লক্ষ্মীকান্তপুর লোকাল দেখাবে, তারপর আবার লক্ষ্মীকান্তপুর থেকে এটা চেঞ্জ হয়ে গিয়ে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে যায় যদি তোমরা গুগলের অ্যাপ দিয়ে ট্রেনটা সার্চ করো। তো এখানে 10 মিনিট দাঁড়াবে, তো ওই জন্য পা ব্যথা হয়ে গেছে এতক্ষণ, প্রায় 1.5 ঘন্টা মতো ট্রেনে বসে বসে। তাই জন্য আমি একটু পায়ের রেস্ট নিয়ে তারপর আবার ট্রেনে উঠে আবার যাব। আমরা নামবো হচ্ছে কাকদ্বীপ নামতে হবে আমাদের। তো চলো কাকদ্বীপ স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন কাকদ্বীপ স্টেশনে নেমে পড়েছি। এই ট্রেনটা করেই এলাম আমরা। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা এবার এদিকে নামখানার দিকে চলে যাবে। তো আমরা এখন কাকদ্বীপ স্টেশনে নেমে পড়েছি। নেমে এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো কিছু করব, সেটা করে আমরা এখন যে লঞ্চ ঘাটে, মানে কি লট নম্বর 8 ওখানে যাব, সেখানে ভেসেল ধরবো। তো আমাদের এখন ভেসেলের জন্য টোটো বা অটো নিতে হবে, তো ওখানে যাব। তো চলো কাকদ্বীপ স্টেশন থেকে আগে বেরোই। এই হলো কাকদ্বীপ স্টেশন। তো আমরা এখন এখান দিয়ে যাব, গিয়ে অটো বা টোটো ধরবো। আমরা টিকিট কেটেছি, তো ভেসেল ঘাটে নেমে অ্যাকচুয়ালি ভেসেল এসে গেছে, ওই জন্য আমরা দৌড়চ্ছি এখন 3 জনে মিলে। রাম দৌড় লাগিয়েছি, ভেসেল দাঁড়িয়ে আছে। তো চলো দৌড়ে আগে ভেসেলে উঠে কথা বলছি। এখন আমরা দৌড়বো, টিকিট কেটে দৌড়তে হবে। বাবা ভেসেল এসে গেছে, মাও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। এনভায়রনমেন্টটা কিন্তু দারুণ। এই যে এটা মানে হুগলি নদী, এটার নাম যদিও বুড়িগঙ্গা নদী, এখানে এসে এটার নাম বুড়িগঙ্গা নদী হয়ে গেছে। তো হুগলি নদী দারুণ কিন্তু। এই যে আর ভেসেল দাঁড়িয়ে আছে, আমরা কি এটাই যেতে পারবো দেখি। তো আমরা এই ভেসেলে উঠে পড়েছি, আর আমরা ভেসেল করে এখন এই কাকদ্বীপের লট নম্বর 8 থেকে গঙ্গাসাগরের দিকে যাচ্ছি। ওই যে লট নম্বর 8 ছেড়ে আমরা চলে যাচ্ছি। আর এখানে সমস্ত তীর্থযাত্রীরা তো জয় গঙ্গা মাতা কি জয়, গঙ্গাসাগর কি জয় বলছে। ভাল লাগছে বেশ, গঙ্গার মধ্যে দিয়ে গঙ্গা সমুদ্রের মিলনস্থলে আমরা যাচ্ছি গঙ্গাসাগরে। আর এই যে এখানে সিগাল উঠছে, এই সিগালগুলো দেখতে খুব ভালো লাগছে। আর যাত্রীরা এদেরকে দানা দিচ্ছে, বাদাম দানা মুড়ি এগুলো দিচ্ছে, সেগুলো খাওয়ার জন্য সিরিয়ালগুলো উঠছে, দারুণ লাগছে। আর এই যে এটা হচ্ছে ইলেকট্রিসিটি যে টাওয়ারটা, এখান থেকেই কিন্তু এই গঙ্গাসাগরে যায়, ইলেকট্রিক যায়। আর আমরা গঙ্গাসাগর প্রায় পৌঁছে গেছি, কারণ আমরা গঙ্গাসাগরের জেটি ঘাটে নামবো। তো চলো গঙ্গাসাগরে নামবো। তো দারুণ, এই সিরিয়ালগুলো বসেছিল তারপরে উঠলো, দারুণ লাগছে। এই ভিউটা কিন্তু অসাধারণ, মানে এই গঙ্গাসাগর যাওয়ার পথের যে ভিউটা অসাধারণ। তো শেষ পর্যন্ত আমরা গঙ্গাসাগর চলে এসেছি। তো চলো এবার গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের কাছাকাছি যাওয়া যাক। তো আমরা এই কচুবেড়িয়া জেটি ঘাট থেকে এবার এদিকে টোটো ধরে তারপরে আমরা গঙ্গাসাগরে হোটেল খুঁজতে হবে, হোটেলের দিকে যাবো। আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি, মা আর বাবা সামনে বসেছে, তো আমি এরকম পিছনে বসে যাচ্ছি।
তো প্রথমে আমরা ম্যাজিক গাড়ি করে চলে গেলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের কাছে। তো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড অবধি ম্যাজিক গাড়ি যাবে, 50 টাকা ভাড়া নিল। তারপর সেখান থেকে আমরা আবার টোটো নিলাম, টোটো করে চলে গেলাম আমরা একদম কপিলমুনির আশ্রমের সামনে। তো টোটো 15 টাকা পার হেড করে নিল। তো আমরা কপিলমুনির আশ্রমের সামনে চলে এসেছি। তো কপিলমুনির আশ্রমের ঠিক উল্টো দিকে একটা নিরামিষ ব্রেকফাস্টের দোকান ছিল, সেখান থেকে আমরা ভাবলাম পেটাই পরোটা খাবো। তো 15 টাকা শয়ে পেটাই পরোটা, আমি আর বাবা 200 পেটাই পরোটা নিলাম। পেটাই পরোটা আর একটা ঘুগনির তরকারি দিয়েছিল, ভালো, বেশ ভালোই খেতে। আমরা ব্রেকফাস্ট করেছি, মা খায়নি, মা পেট ভর্তি ট্রেনে কি সব খেয়েছে। আমি যখন ট্রেনে ঘুমাচ্ছিলাম তখন মা ট্রেনে ব্রেকফাস্ট করেছে। কি খেয়েছো তাহলে? তো তুমি নাড়ু খেয়েছে, তো তাই পরোটা খাইনি। আমি যখন ঘুমাচ্ছিলাম ট্রেনে নাড়ু খেয়েছে, আর আমি আর বাবা পরোটা খেলাম। এবার হোটেল খুঁজতে হবে, গেস্ট হাউস খুঁজবো। তো চলো যাই। আমরা কপিলমুনির আশ্রমের ঠিক উল্টো দিক থেকেই পরোটা খেলাম। এবার আমরা আরেকটু হেঁটে হেঁটে যাচ্ছি, এগোচ্ছি, যাতে কি হচ্ছে যে আমরা যাতে মানে মন্দিরের কাছাকাছি গেস্ট হাউসে থাকতে পারি। তো গাইজ, আমরা এই যে ভারত সেবাশ্রম সংঘে এসেছি। তো অ্যাকচুয়ালি এখানেও থাকা যায়, মানে এখানে এসি নন এসি দু রকমের রুমই পাওয়া যায়। এবার যেটা মানে বক্তব্য হচ্ছে যে সেবাশ্রম সঙ্গে তো নর্মাল হোটেলের মতো ব্যাপার নয়, কিন্তু মানে নর্মাল হোটেলের মতো ঘর হয়তো হবে না, কিন্তু গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্গে থাকার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, ঐতিহ্য রয়েছে। তো আমরা দেখি ওখানে রুম বুক করি, মানে বেটার কোয়ালিটির রুম বুক করার চেষ্টা করব। তো চলো আমরা রুম বুক করে রুম দেখে নিয়ে তারপরে রুমে গিয়ে আমাদের রুমটা দেখাচ্ছি। এই যে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে ভিতরে ঢুকে পড়েছি, রুম বুক করা হয়ে গেছে। এখন আমরা রুমের ভিতরে যাচ্ছি। তো আমাদের রুমটা দোতলায় পড়েছে। তো চলো রুমের ভিতরে যাই। মাও যাচ্ছে, মা আর ওদের সাথে গল্প করছে। তুমি কি চড়বে নাকি? ঠিক আছে, মা বলছে স্লিপ চড়বে। যাই হোক, আমরা এখন রুমে যাই। আমাদের রুম তো বেসিক্যালি এই রুম, এখানে একটা চেয়ার দিয়েছে, আর এই যে খাট, আর এখানে একটা আলনা, এখানে বেডশিট দিয়েছে কারণ এসি রয়েছে, এসি চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ও এখানে আবার একটা আয়না রয়েছে, এই যে আয়না রয়েছে, এদিকে জানলা রয়েছে, জানলার দিকে এরকম ভিউ। কি না, জানলা তো বন্ধ থাকবে, এসি চলছে বলে। আর এই হলো বাথরুম। বাথরুমটা বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই যে এখানে সাবানের কেস রয়েছে, এখানে শ্যাম্পু রয়েছে একটা, আর এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, স্নান করবো, এখনই স্নান করবো। আর এই যে বাথরুম, মোটামুটি এই রুম। তো রুমের বাইরে কিন্তু এরকম একটা সুন্দর ব্যালকনি আছে। রুমের ভিতরে একটা চেয়ার ছিল না, এই তো চেয়ারটা রয়েছে। এই চেয়ারটা নিয়ে এসে এখানে বসে কিন্তু হেভি লাগবে। আর এই যে মন্দির, মন্দিরের ভিতরে যাব, পরে যাব, আর একটু পরে, আগে একটু আরাম করে নিই। তো এই ছিল আমাদের ভারত সেবাশ্রম সংঘের রুম। আমরা ভারত সেবাশ্রম সঙ্গেই থাকছি। মোটামুটি কিন্তু ভালো, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রুম ভালো বেশ। এটা 1000 টাকা নিয়েছে, মানে 1000 টাকা। আর নন এসি হচ্ছে 400 টাকা। এখানে রুম, নন এসি রুম 400 টাকা। নন এসি রুমের অবস্থা খুব খারাপ, ওটা বাদ দাও। এই রুমটা আমার বেশ পছন্দ হয়েছে, ভালো হয়েছে। তো আমরা ভারত সেবাশ্রম সঙ্গেই থাকছি। তো চলো এখন স্নান করবো, স্নান করে কপিলমুনির আশ্রম যাব। রুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন এই ভারত সেবাশ্রম সঙ্গের এই মন্দিরটাই একটু ঘুরে ঘুরে দেখবো। আর মা বাবা আবার এই মন্দিরেই ভোগ খাবে, মানে দুপুরবেলার খাবার এখান থেকেই খাবে বলে ঠিক করেছে, ভোগ খাবে। তো আমি ভোগ খাবো না, আমি বাইরে থেকেই খাবো, দেখি ভাই বাইরে কী খাবার পাওয়া যায়, কারণ ভোগ নিরামিষ দেবে, আমি অত নিরামিষ খেতে পারি না, আমি আমিষই খাবো, বাইরে থেকে খাবো। তো এখন আমরা ঘরে তালা টালা দিয়ে বেরোচ্ছি, বেরিয়ে এই মন্দিরটা দেখবো, মানে এই যে ভারত সেবাশ্রম সংঘের যে মন্দিরটা, এই মন্দিরটা, তো এটা দেখবো। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো। ঢুকবে?
কেমন লাগলো এই মন্দিরটা আমরা ঘুরে দেখলাম? ভালো, বেশ হ্যাঁ বলো। বেশ নীরব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। তো এই হলো ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটা, এটা আমরা ঘুরে দেখলাম আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। তো চলো, এখন বাবা আর মা ভোগ খাবে, তাই জন্য ওরা তো ভোগের ওখানে যাবে। আমি দেখি আমি বাইরে থেকে খাবো। তো যেটা বললাম, বাবা মা তো ভোগ খাবে, তো এই ঘরটার ভিতরের ভোগ আছে। তো চলো ঘরটার ভিতরে ঢোকা যাক। তো এদিকে ভোগের ঘর, এদিক দিয়ে আমি এদিকে চলে এলাম। বাবা মা খুঁজছে, বাবা মাকে ভোগের কুপন দিয়েছে, ভোগটা কোথায় রান্না হয় সেটাই খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ কি বলছো? কড়াই, এটাতেই মনে হয় ভোগ রান্না হয়। এই যে এখানে একটা খাটাল আছে, গরুর খাটাল। আর বাবা মা বুঝতে পারছে না, এখানে মনে হয় ভোগের হয়, মানে সে কি বলে, হাত ফাত ধোয়ার হয়। এদিকে সুন্দর একটা পুকুর রয়েছে, সাবাস। তো এই পুরো জায়গাটা হচ্ছে, মানে পুরো এরিয়া, এখানে কত নারকেল, এখানে অনেক নারকেল এইখানটাতে। এটা পুরোটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের ভিতরে, পুরো জায়গাটা, এলাকাটা ভারত সেবাশ্রম সংঘের ভিতরে। আর এখানেই ভোগ খাওয়ার হয়, কিন্তু ভোগটা কোথায় দেয় জানি না। আর এদিকে একটা সুন্দর পুকুর রয়েছে, এই যে এখানে কল রয়েছে, মনে হয় ভোগ খেয়ে হাত ধোয়ার জন্য। আর এখানে একটা সুন্দর পুকুর রয়েছে। তো এই পুরো জায়গাটা ভারত সেবাশ্রম সংঘের ভিতরেই, কমপ্লেক্সের ভিতরেই যেখানে আমরা রয়েছি। তো দেখি এবার ভোগটা কখন দেয়। মা বাবার ভোগ খাওয়া হলে আমাকে তারপর আবার বেরোতে হবে, তারপর আমাকে বাইরে গিয়ে খেতে হবে। আর এই পুকুর ঘাটটা কিন্তু হেভি লেগেছে। যদি এটা মনে হয় রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা এখানে আসতে দেবে না, যতক্ষণ ভোগ খাবার বা ভোগের ব্যাপার ততক্ষণই। নাহলে আমি সন্ধ্যেবেলা একবার আসতাম, বাট এই জায়গাটা কিন্তু এক ক্লাস, দারুণ লাগছে। বেরোলাম, ভাবলাম একটু হেঁটে হেঁটে দেখি চারিদিকটা। যেমন কথাটা হচ্ছে, এখানে কোথাও স্ট্রিং পাওয়া যায় না, আদৌ কি এখানে স্ট্রিং পাওয়া যায়? আমি অ্যাকচুয়ালি স্ট্রিং খুঁজতেই বেরিয়েছি, যাতে একটু এনার্জি পাওয়া যায়। এখানে আছে স্ট্রিং? নেই, কোথাও স্ট্রিং পাওয়া যায় না, কি যন্ত্রণা। এই হলো ভারত সেবাশ্রম সংঘের ভোগের খাওয়া দাওয়া। হ্যাঁ কিছু বলবো? এই যে রান্নাঘর, এখানে ভোগ রান্না হচ্ছে। আর এই যে ভোগ রাখা রয়েছে, আমি তো খাবো না, মা আর বাবা খাক। না, মা আর বাবা ভেতরে খাক, আমি একটু বাইরে অপেক্ষা করি। আমি তো পরে খাবো, মানে পরে বাইরে হোটেল থেকে খাবো। তো মা আর বাবা ভোগটা খাক। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকছে। মানে আজকের ব্লগটা আরও কন্টিনিউ, আজকের দিনটা আরও কন্টিনিউ হবে, বাট এই ব্লগটা মানে এই গঙ্গাসাগর পার্ট 1টা এই পর্যন্তই থাকছে। মা আর বাবা খেয়ে বেরোলে আমরা কপিলমুনির আশ্রম যাব, স্নানের ঘাট যাব, তারপরে আরও সাইট সিন আছে, তো সেগুলোও যাব। তো মোদ্দা কথা, আজকের এই ব্লগটাতে আমাদের বাড়ি থেকে গঙ্গাসাগর আসা পর্যন্ত জার্নিটা, আমাদের হোটেল, মানে এটা হোটেল ঠিক না, ভারত সেবাশ্রম সংঘে আমাদের রুমটা, ভারত সেবাশ্রম সংঘটা, সবটা ঘুরিয়ে দেখালাম। তো পরের পর্বে কপিলমুনির আশ্রম, গঙ্গাসাগরের স্নানের ঘাট সব আসছে। তো এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গঙ্গাসাগরের বাকি ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে গঙ্গাসাগরের পরের পার্টে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।